শর্টকাটে রান্না করে নিয়ে ভেবেছিলাম আজকে এগুলা দিয়ে চালিয়ে দেব, কিন্তু রাতের বেলা আমাকে আবার সেই রান্নাঘরে আসতেই হলো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর পুরো ভিডিওটির সাথে থাকবেন। ফ্রিজে কিছু কাচকি মাছ ছিল, তো ভাবলাম আজকে আম দিয়ে কাচকি মাছটা চচ্চড়ি করি আর আম ডাল রান্না করি। এটাই খেতে ভালো লাগবে। আর ছেলের জন্য ডিম দিয়ে একটা খিচুড়ি রান্না করব। এখানে আতপ চাল, পোলাও চাল আর মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে রাখলাম। আর একটা ডিমও সিদ্ধ বসিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি ডালটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি, ঘুটে তারপরে পানি দিয়ে দিলাম। এখন আম দিয়ে দিব। আম ডালটা তো খেতে ভালোই লাগছে, যেহেতু প্রচণ্ড গরম। প্রায় প্রতিদিনই কিন্তু আমি আম ডালটা রান্না করছি, মানে রায়ানের বাবার জন্য রান্না করা লাগছে। ও আম ডালটা খেতে প্রচুর পছন্দ করে, প্রতিদিন দিলে প্রতিদিনই খাবে, এরকম একটা অবস্থা। আর এখানে কাচকি মাছটাকে আমি মশলা মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটা না অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তো রান্না করতেও ভালো লাগছিল না। তারপরে ভাবলাম এতগুলো মাছ মানে কি করব, তাই একটু ভালো করে আম দিয়ে লেবু পাতা দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। যে কোনো জিনিসের টাটকাটা যেরকম একটা স্বাদ লাগে, অনেক দিন ফ্রিজে রেখে দিলে ওই স্বাদটা কিন্তু পরে আর পাওয়া যায় না। হাজার ভালো করে রান্না করি আর অনেক মশলা দিয়ে রান্না করি না কেন, ওই স্বাদ আর কিছুতেই পাওয়া যায় না। আর এখানে আমার আম ডালটাও হয়ে গেছে। আম ডালের মধ্যে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রায় সময় রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারটা দেই, অনেক কম পাঁচ ফোড়ন বা সরিষা এগুলো দিয়ে বাগার দিই। প্রতিদিন আমি এটা দিয়েই বাগার দিই, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এখানে কাচকি মাছটা প্রায় হয়ে এসছে। এখন আম দিয়ে দিলাম। আম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি লেবু পাতাটাও দিয়ে দেবো। লেবু পাতা দিলে কিন্তু এই মাছের মধ্যে খুব সুন্দর একটা গ্রান আসে, খেতে কিন্তু ভালো লাগে। আর আমি এমনিতেও মাংস থেকে মাছটা খুব বেশি পছন্দ করি, যে কোনো ছোট মাছ, বড় মাছের থেকে যে কোনো ছোট মাছটা আমি বেশি পছন্দ করি। তো এখানে ছেলের জন্য খিচুড়িটাও বসিয়ে দিলাম, মানে একটু বিরিয়ানি মশলা দিলাম, কারণ বিরিয়ানি মশলা দিলে খিচুড়ির মধ্যে একটু গ্রান আসবে, খেতেও ভালো লাগবে। তো এখানে কিন্তু শুধু ছেলের জন্য না, আমার জন্যও দিয়েছি। খিচুড়ি রান্না করবো আর আমি খাবো না, তা তো হতে পারে না। তো ছেলের জন্য আর আমার জন্যই করে নিচ্ছি। আর আমার রান্নাবান্নাও শেষ। এখানে কাচকি মাছের চচ্চড়ি, এখানে আম ডাল, তো আম ডালটাও হয়ে গেছে আর খিচুড়িটাও হয়ে গেছে। খিচুড়ির ভিতরে কিন্তু ডিমটা আছে। তো দুপুরে রায়ানকে গোসল করিয়ে দিয়ে এখন ওর জন্য খাবার নিয়ে নিলাম। ওর জন্য না, এটা আমার জন্য, মানে আমরা দুইজনে মিলে এখন খেয়ে নেব। আর আমার কাছে না ঝরঝরে খিচুড়ির থেকে এই টাইপের খিচুড়িটা বেশি ভালো লাগে। একটু মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে, মানে একটু আঠালো টাইপের হয়, পাতলা নয়তো আঠালো। ঝরঝরেটা আমি তেমন একটা পছন্দ করি না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম না, ফ্রিজে অনেক দিন ধরে আমগুলো শুকিয়ে রেখেছি, মানে আচারের আম। আমার টক আচারটা তো আমি বানিয়ে ফেলেছি, আর টক মিষ্টি আচার যেটা আছে ওইটা কিন্তু আমি তেমন একটা খাই না, ওটা রায়ানের বাবাই খায়, ওর পছন্দের আচার। তো ওর জন্যই বানাচ্ছিলাম। ভাবলাম অনেক দিন ধরে রেখে দিয়েছি, আজকে বানিয়ে ফেলি। তো সরিষা, কাঁচামরিচ আর আদা রসুন বাটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমটাও দিয়ে দিলাম। মানে আমটা তো অনেক দিন ধরে ফ্রিজে ছিল, একটু শক্ত হয়ে আছে, তো অনেকক্ষণ নাড়াচাড়ার পরে ঠিক হয়ে যাবে। আর আজকে আমি আমের আচারটা বানাতে গিয়ে একটু কিপটেমি করেছিলাম, মানে তেলটা একটু কম দিয়ে দিয়েছি। ভাবলাম এই টক মিষ্টি আচারের তেলটা তো পরে খাওয়া যায় না, এগুলো ফেলে দিতে হয়, তাই একটু কম করে দিয়েছি যাতে আচার খাওয়ার পর তেলটা আর না থাকে। তো এতটাই কম দিয়েছে যে আমটা কিন্তু শক্ত শক্তই রয়েছে, তেল তেমন একটা হয়নি। পরের দিন হয়তো আমাকে তেল আরও একটু দিতে হবে। তো চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন একটু ভাজা মশলাও দিয়ে দিলাম, মানে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আচারটা আমি মেলামাইনের বলে নামিয়ে রেখেছি, কারণ সিলভারের পাতিলা যদি রাখি তাহলে কিন্তু পাতিলাটা একদম নষ্ট হয়ে যাবে, তাই ঢেলে রেখেছি। আর একটু আলু ভাজি করে নিচ্ছি। মাছের তরকারিটা নাকি খেতে ভালো লাগেনি, তাই একটু আলু ভাজি করে নিচ্ছি। আর আমার জন্য আলু ভর্তা করব। আর বলতে বলতেই আকাশের গুরুম গুরুম শব্দ শুনে আমি ভেবেছি যে আজকে রাতে হয়তো বৃষ্টি হতে পারে। আকাশের অবস্থাটা দেখেন কেমন করছে। বলতে বলতেই কিন্তু বৃষ্টি নেমে গিয়েছে, রহমতের বৃষ্টি। আলহামদুলিল্লাহ, এরকম বৃষ্টি মানে কিছুক্ষণ হওয়ার পরেই কিন্তু দুনিয়া একদম ঠান্ডা হয়ে গেছে। খুবই ভালো লাগছিল বৃষ্টি দেখে। আজকের মতো আল্লাহ হাফেজ।